সবাইকে গুড মর্নিং। বেজে গেছে সকাল 11টা। আমি ঘুম থেকে উঠেছি প্রায় ঘন্টাখানেক হলো। আসলে ঘুম থেকে উঠেছি বলার থেকেও ভালো হবে যে শোন আমাকে ধাক্কা দিয়ে দিয়ে তুলে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম সকালবেলায় 6টায় গতকাল রাতে সমস্ত কাজ কমপ্লিট করে। এবার সকালে 10টা নাগাদ শোন বিছানাতে বমি করেছে। এই যে দেখুন পুরো বিছানাটা ভিজিয়ে ফেলেছে। বমি করার পর ঘুমের মধ্যে ওটাতেই গড়াগড়ি খেয়েছে আর পুরো জামাটা ভিজে গেছে। তারপর যখন আমাকে এসে ধাক্কা দিচ্ছিল আমি দেখছি কী ব্যাপার, শরীরটা এত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন, জামা কাপড় ভেজা ভেজা লাগছে কেন। পরে ওঠার পর বুঝতে পারি যে ও আসলে বমি করেছে। আর এটাও গতকাল থেকে মোটামুটি বেশ কয়েকবার করে ফেলেছে। তো আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে, সেটা রয়েছে সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। বাকি রইল বাইরে আজকে বৃষ্টিও হচ্ছে, কিন্তু মারাত্মক। গতকাল রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, এখনও চলছে। এমনিতেই বৃষ্টি চলছে, এবার এই চাদরটা শুধু যে চাদরটা ভিজেছে তা না, চাদরের নিচে এই যে তোশকটা রয়েছে তোশকটাও কিন্তু ভিজে গেছে। অন্যান্য দিন যেটা আমি করি সেটা হলো ড্রায়ার দিয়ে এটা শুকিয়ে দিই অথবা রোদ্দুরে মেলে দিই। আজকে রোদ্দুর তো একদমই পাওয়া যাবে না, তাহলে এটা আমাকে ড্রায়ার দিয়ে শুকাতে হবে। আর অলরেডি বাইরে এত জামা কাপড় যে কোনোভাবেই বাইরেও আমি যে ভিজিয়ে তারপর বাইরে রেখে দেবো সেটারও উপায় নেই, কারণ বাইরে অলরেডি যেগুলো আছে গতকাল ধোয়া হয়েছে সেগুলোই এখন পর্যন্ত শুকোয়নি। নতুনভাবে তার কোনো কিছু ভেজানোর কথা ভাবতেও পাচ্ছি না। দেখি চাদরটা অন্য কোনো সময় ধোয়া যাবে, আপাতত তুলে রাখি। আর এই তোশকটা যেটা রয়েছে সেটা ড্রায়ার দিয়ে যতটা সম্ভব শুকানোর চেষ্টা করি, তারপর একটা অন্য চাদর পেতে দেবো। শোন এতবার বমি করেছে কাল থেকে যে দুটো ঘরেই, এই ঘর ওই ঘর, দু ঘরের বিছানাতেই চাদর কিন্তু নেই। কারণ ও যেগুলো নোংরা করে দিয়েছিল সেগুলো অলরেডি গতকাল ধোয়া হয়ে গেছে, তো আজকে বিছিয়ে দেওয়া যাবে। কিন্তু এই যে নতুন আবার অ্যাড অন হয়ে গেল। কি গো, তোমাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে, ব্যাপারটা কি? কত ঘন্টা ঘুমিয়েছি কাল রাত্রেবেলায়? তুমিই বলো কতক্ষণ। 3 ঘন্টা না 4 ঘন্টা মনে হয় ঘুমিয়েছি। কটায় উঠেছি আমি বলো তো? অনেক সকালে। আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট। সমস্ত কিছু কাজ মানে কি কি কমপ্লিট? স্নান করা, পুজো করা, স্নান, পুজো, ব্রেকফাস্ট বানানো, আর ওদের বোতল ফোটানো, জল ওদের ফোটানো, বোতল স্টেরিলাইজ করা, ওদের সব কমপ্লিট। দুধের জন্য জল রেডি করা। এখন তাহলে ছাড়ো ছাড়ো। পাপড়িকে রেডি করানো চলছে, হ্যাঁ আর শোনকে রেডি করানো এখনো বাকি আছে নাকি? হ্যাঁ। এই যে শোন লাইনে অপেক্ষা কর, উপস, এই যে শোন লাইনে অপেক্ষা করছে, যেই ওর দিদির হয়ে যাবে তারপর ওর পালা, তাই তো পাপা? অমনি করো মা। যতক্ষণ সোনার পাপড়িকে রেডি করা হচ্ছে আমি ফটাফট যাই, গিয়ে ওই ঘরের বিছানাটা ঠিকঠাক করে ফেলি, মানে ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলি আর যা যা করার সেটা করে ফেলি। স্টার্ট। কই রে আমাদের গুচকুগুটুগুলো, কোথায় রে ভাচুঙ্গাটা, কোথায় রে ভাচুঙ্গাটা? এই তো হাততালি। মজা মজা, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা, হাততালি। শোন আর পাপড়ি দুই ভাই বোনকেই অলরেডি তেল মাখিয়ে রেডি করে ফেলা হয়েছে, এখন ওদেরকে নিয়ে যাওয়া হবে স্নানের জন্য। চলো পাপা। হ্যাঁ, ওরও ঘুম পেয়েছে, ও তাই একটু খ্যান খ্যান করা শুরু করে দিয়েছে। স্নানটা করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। কি মা, ও মা, স্নান করার ইচ্ছে আছে না নেই? ইচ্ছে আছে না নেই স্নান করার? আছে। বাচ্চার যদি শরীর ভালো না থাকে তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না। এই কারণে সকাল থেকে কোনো ভিডিও করিনি আমি, যেটুকুটাই করেছে রাজীবই করেছে। যাই হোক, ওদেরকে স্নান করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পাপড়িকে তো ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু শোনকে তো ঘুম পাড়ানোর প্রয়োজনও পড়েনি, কারণ ও যেহেতু মোটামুটি এখন রাতে ওই 2-3 ঘন্টার বেশি ঘুমোতে পারে না, তাই দিনেও বেশিরভাগ সময়টা ঘুমোয়।
তো ও স্নান করার পর ওর পাপার কোলে ছিল, ও নিজে নিজেই ঘুমিয়ে পড়েছিল, নইলে তো শোনকে ঘুম পাড়ানো একটা স্ট্রাগল। তো যাই হোক, ওরা দুজনেই এখন ঘুমোচ্ছে। আর শোনের ঠান্ডা লাগাটা মোটামুটি একটু কম আছে, কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে ওর ভমিটিং। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়ে গিয়েছে, আজ সন্ধ্যাবেলায় নিয়ে যাব। যাই হোক, এটাই ব্যাপার। আমাদের লাঞ্চটা আমি এখন রেডি করছি। যেহেতু বৌদি, রাহি এদের কারোরই শরীর এখনও ঠিক হয়নি, তো ওদেরকেও আজকে বলেছি যে লাঞ্চটা আমাদের সাথেই করে নিতে। তো দেখি কিছু একটা সিম্পল কিছু একটা বানিয়ে নেব, কারণ কিছুই মন ভালো লাগছে না আর কি শোনের জন্য। এমনি তো ঠিক আছে, ওর শরীর যে প্রচুর কিছু খারাপ সেটা নয়, ঠান্ডাটাও এখন কন্ট্রোলে আছে, কিন্তু ওই একটাই প্রবলেম, সেটা হচ্ছে ভমিটিং। যাই হোক, সন্ধ্যাবেলায় দেখি ডক্টর কি বলছে। ওরা এখন ঘুমোচ্ছে, আমি সেই ফাঁকে এখন রান্নাটা ফাটাফাট করে নিই। ঘড়িতে সময় দুপুর 3টে। সোনার পাপড়ি স্নান করার পর দুজনেই ঘুমোচ্ছিল, কিন্তু এখন পাপড়ি ঘুম থেকে উঠে গেছে। কিন্তু সেটার থেকেও বড় কথা হচ্ছে আজকে ওদের সাথে দেখা করার জন্য কয়েকদিন পর দুজন এসে হাজির হয়েছে। এবার কে কে হাজির হয়েছে সেটা হচ্ছে বড় কথা। একটা হলো পান্টুর টান দিদি রাহি। কি ম্যাডাম, কি করতে এসেছেন? খেতে খেতে? কি খেতে? আমি জানি না। তুই জানিস না? না। তুই এমনি এমনি চলে এলি তাহলে খেতে? আর তোর শরীর ঠিক হয়েছে? আন্টি ডেকেছে। তোর শরীর ঠিক না, হয়েছে? আজকে ডক্টর দেখাতে গেছিলাম। আজকে ডক্টর দেখাতে গেছিলি? হ্যাঁ। আজকে আমরাও বিকেলবেলায় সন্ধেবেলায় যাব শোনকে নিয়ে ডক্টর দেখাতে। কিন্তু পাপড়ি কি করবে? পাপড়ি? পাপড়িকে দেব পটাশ পটাশ করে মার, মেরে ঘুম পাড়িয়ে চলে যাব। পাপড়ি আমাদের কাছে থাকলে কিন্তু আমি তো টিউশন পড়বো। পড় না, তুই তো টিউশন করবি, আমি তো শুয়ে থাকবো, হ্যাঁ। পাপড়ি আমার সাথে খেলবে। না, থাকতে ভালো। এই তোর উপর ছাড়ছি, তুই বল তুই কি করবি? বল কি করবি? থাকবি না যাবি আমাদের সাথে? আমি যাব। এ কি কি হবে? থাকা হবে না যাওয়া হবে আমাদের সাথে? হ্যাঁ, হাসলো মানে থাকবে। আচ্ছা, তুই তো খেতে এসেছিস, কিন্তু আজকের মেনু কি আছে তুই জিজ্ঞেস করেছিস? আন্টি রাতে যা যা ফটাফট, তাহলে তুই ক্যামেরাটা নিয়ে যা, আন্টিকে জিজ্ঞেস কর যে আজকে কি আছে, যেটা ভালোবাসে। আজকের মেনু কি। যা ফটাফট যা, আন্টি, আরো সামনে যা, আরো সামনে যা। আজকের মেনু কি? আজকে একদম তোর ফেভারিট, কি? আমার হাতের খিচুড়ি, বাহ, আর তার সাথে হলো একদম পুরো ঝাল ঝাল করে হ্যাঁ। ডিমের কষা। দেখ চলবে কি বল? কিন্তু আজকে খিচুড়ি কেন? ওয়েদারটা দেখিয়ে দে পান্টু একবার। বাইরে বৃষ্টি হচ্ছে। কি এসেছে বলে হ্যাঁ, কি আসছে? মনটা বলে একটা ঝড় এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল ঠিক আছে, তাহলে চল আমরা খেয়ে নি নাকি? হ্যাঁ। চল তাহলে। এই খিচুড়িটা ঠিক ছিল? তোর আন্টি পচা পচা খিচুড়ি বানায়, একদম খেতে ভালো লাগে না, না ঝাল থাকে না লবণ থাকে ভালো না কিছুই থাকে, কিচ্ছু আর থাকে না। ভালো লেগেছে। তোর ভালো লেগেছে? কি ছিল খিচুড়িটা, কেন ভালো ছিল আর কেন খারাপ ছিল? খারাপ তো ছিল না, কিন্তু আমার যে শরীরটা খারাপ, ওই জন্য খুব গা গুলাচ্ছিল। মানে খিচুড়ি খেয়ে বমি করে দিতে ইচ্ছে করছিল? এত বাজে খিচুড়ি আছে? এ ভালো হয়েছিল। তো ভালো খিচুড়ি খেয়ে তুই বমি করে দিচ্ছিলি? ছি 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 ছি, কেমন পচা তোর আন্টিটা, কেমন পচা খিচুড়ি বানায়। ভালো বানিয়েছে, কিন্তু আমার জ্বর বলে আমার বমি পেয়ে যাচ্ছিল। তোর জ্বর বলে বমি পাচ্ছিল না খিচুড়িটা পচা বানিয়েছে বলে তোর বমি পাচ্ছিল? জ্বর। ও কিন্তু মিথ্যে কথা বলছে। ওর ওর সত্যি 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 খিচুড়িটা একদম, আমাকে আগে বলতে দে, আমাকে আগে বলতে দে। খিচুড়িটা জঘন্য হয়েছিল, যেটা খেয়ে ওর বমি পেয়ে গেছিল। তুই বমি করে দিয়েছিস না? ও 10 বার বমিও করে দিয়েছে তারপর। আমি বমি করিনি, বমি হ্যাঁ। করিনি, গাটা গুলাচ্ছিল। ওই তো গা গুলাচ্ছিল, দিয়ে মিথ্যে কথা বলতে দিয়ে তারপর 10 বার বমি করেছে। 10 বার বমি করার পর এখন এসে বসেছে। আঙ্কেলটা আমার পাপার মতো সারাদিন মিথ্যে কথা বলতে থাকে। আঙ্কেলটা তোর পাপায়ের মতো মিথ্যে কথা বলে? হ্যাঁ তোর পাপাই মিথ্যে কথা বলে? হ্যাঁ তোর পাপাই মিথ্যে কথা বলে? হ্যাঁ তোর পাপাইকে ফোন লাগিয়ে বলবো তুই এসব বলছিস? হ্যাঁ ভিডিওতে তো দেখতে হবে। হ্যাঁ, ভিডিওতেই তো দেখতে পাবে। হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে তুই বল, তুই তো খেয়ে নিলি, ভাই বোনু এবার কি খাবে? এই তো খাচ্ছে। খাচ্ছে কই?
তাই তো, আমি তো দেখতে পেলাম না, তুই কি করে দেখতে পেলি? কি খাচ্ছে ভাই বোনু? জানি না। এই তোরা কি খাচ্ছিস? পচা খিচুড়ি? ডালিয়া। কি খাচ্ছে ওরা? খিচুড়ি। কি খিচুড়ি? ওর পচা খিচুড়িটা রাহি যেটা খেয়েছিল? না না, ওই পচা খিচুড়িটাতে অনেক ঝাল দিয়েছি না, ওর জন্য ওটা ভাই বোন খেতে পারবে না। ও তাহলে তুমিও বলছো ওটা পচা খিচুড়ি ছিল কি না? পান্টু, আন্টি তোমার নিজের হাতে। তুই কি বলছিস? পচা ছিল পান্টু, তুই বল। ভালো। তাহলে তুই কিছু বল আঙ্কেলকে। সবসময় আমার রান্নাকে এরকম পচা পচা বলে, জানিস? তুই কি এখন দেবী দুর্গা হতে চলেছিস যেভাবে তুই করছিস? কি হয়েছে, দেবী দুর্গার ঠ্যাং ন্যাংড়া নাকি? একটা ঠ্যাং একটু কি ঠ্যাং ন্যাংড়া? তুই ওই ঠ্যাং তুলে দিয়ে অনেক মোটা না। কি বলছিস, কি বলছিস? মহিষাসুর অনেক মোটা। কে মহিষাসুরটা কে? দুর্গা মা যাকে বধ করেছিল। ও আচ্ছা, মহিষাসুরের পেট এত মোটা। তাহলে তুই দেখা দেখি আবার ওই তোর পোস্টটা দেখা দেখি কেমন পোস্ট। এই ল্যাংড়া পোস্টটা তুই কোথায় শিখেছিস? কোথায় শিখেছিস বল তুই এটা, বল। রাহিরা ঘরে চলে গেছে, প্রায় 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আর এই 2 ঘন্টা ধরে পাপড়ি ঘুমাচ্ছিল আর শোন ওর মার কাছে খেলা করছিল। যদিও ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছিল কিন্তু ও ঘুমাচ্ছিল না, খেলা করে যাচ্ছিল। তো ওর মা ঘুমে চোখে কিছু না দেখতে পেয়ে এই নিচে এটা বিছিয়ে নিয়েছে আর এখানেই শুয়েছিল যেন শোন ওর সাথে বসে বসে শোনকে ঘুম পাড়ানো যায়, কিন্তু শোন তো ঘুমায়নি, এখানেই খেলা করছিল আর পাপড়ি ওপরে আমার সাথে খাটের ওপরে ছিল। এবার যেটা ব্যাপার যে তমালিকা কেন নিচে ঘুমালো, কেন তমালিকা খাটে ঘুমোলো না? না করো। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে খাটে সকালবেলায় বলেছিলাম যে শোন বমি করে দিয়েছিল, তো চাদরটা তোলার পর এই খাটের যে তোষকটা রয়েছে সেটা কিন্তু কিছুটা এখনও ভেজা রয়েছে। আমরা ড্রায়ার অনেকক্ষণ চালিয়ে যদিও ম্যাক্সিমামটা শুকিয়ে নিয়েছি, কিন্তু তারপরেও কিছুটা ভেজা আছে, যেটা আরেক রাউন্ড ড্রায়ার চালাতে হবে, যেটার ক্লান্ত থাকার জন্য আমরা কেউ করতে উঠতে পারিনি। তো এই খাটের পুরো খাটটায় আর শোয়া যাচ্ছিল না, একটা পোর্শনে আমি আর পাপড়ি ঘুমিয়েছিলাম, আরেকটা পোর্শন খালি ছিল কিন্তু ওই দিকটা ভেজা ছিল বলে তমালিকা এই নিচে এটা পেতে নিতে বাধ্য হয়েছে, তাই তো নাকি? এখন ওয়েদারটা ঠান্ডা পড়ে গেছে না, এখন ওকে নিয়ে ওই ঘরে ঘুমোতে পারতো, কিন্তু ওই ঘরে ঘুমোলেও শোন যা চঞ্চল, তাতে কোনো গ্যারেন্টি নেই যে শোন খাট থেকে পড়ে যাবে না। তার জন্য তমালিকায় নিচে শুয়ে পড়াটাই বেটার মনে করেছে, তাই তো পাপা? কিন্তু যাই হোক, শোন তো ঘুমোয়ও নি, ঘুমোতেও দেয়নি। শোনের পলিসি একদম ক্লিয়ার, না সোনে दूंगा না খুদ সোঙ্গা। যাই হোক, এখন ওদেরকে খাওয়ানো হচ্ছে, সন্ধে লাগতে চলেছে অলরেডি। এটা চলছে ওদের সন্ধেবেলার টিফিন। কি খাওয়াচ্ছে সন্ধেবেলায়? আপেল সেদ্ধ। আপেল সেদ্ধ পিউরি করে, তাই তো? পিউরি না, হাত দিয়ে ব্যাস ম্যাশ করে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে খাও, আর আমাদেরও তো একটু চা খেতে হবে নাকি? হ্যাঁ, ওদেরকে খাইয়ে নিই, তারপরে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে চাটা। আচ্ছা, সন্ধে দিয়ে নি মানে আজকে সন্ধে তোমার দেওয়ার প্ল্যান আছে কি? আস্তে 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 আস্তে। বলো না যে আমাকে দিতে হবে, রোজ দিন তোমার কিছু না কিছু বাহানা থাকে। এই বাড়িতে এখানে একটা অলিখিত নিয়ম আছে, সেটা হচ্ছে সন্ধে তোমাকেই দিতে হবে। সেই এটা অলিখিত নিয়ম। যাই হোক, যেমন seriously, পটি আমি পরিষ্কার করি। ও তার করি মানে তো? শোন না, কিন্তু কিন্তু পটি করে কখনো আছে। কখনো exception। আজকে যে তুমি কোনো একটা, পটিটা- কোনটা বলো? না, দুটো আজকে। ও পটি করে তুমি আছে, তোমাকে আমি করেছে, ভালো- শোনো, শোনো। ওর খাওয়াটা হলেই তুমি ওর পটি। পটিটা পরিষ্কার করে সন্ধে দাও, আমি তোমাকে দুধ চা বানিয়ে খাওয়াবো লিগার আচ্ছা চার চলো, বদলে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি খাইয়ে নাও, তারপরে পরিষ্কার করছি। হ্যাঁ। এই খেতে খেতেই পটিটা করলো নাকি? না, করেছে কিছুক্ষণ হলো। আচ্ছা, তাহলে পরিষ্কার করোনি কেন? আমার একটু ল্যাব লাগছে। কিছুক্ষণ মানে কি 2 ঘন্টা আগে নাকি? না না, 2 ঘন্টা না, কত হবে, আধ ঘন্টাও হয়নি, 15-20 মিনিট হবে ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ তো তোমার খাওয়াতেও টাইম, খাবারই করতে রেডি করতো। চলো ঠিক আছে, তাহলে এবার আমি ওকে পরিষ্কারটা করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। অলরেডি বেজে গেছে রাত্রি 9:30। শোন আর পাপড়ি খাওয়া দাওয়া করার পর ওর মায়ের সাথে খেলা করছে। এবার ওরা ওই ঘরে খেলা করছে আর আমি একটু কাজ করছি। তো
দেখা যাক, কিছুক্ষণ পর ওদেরকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। বেজে গেছে ঘড়িতে প্রায় 10টা, আর শোনকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও খেলতে খেলতে ওর এতটাই ঘুম পেয়েছিল, ও ঘুমিয়ে গেছে। ও রাতে সেরকম কিছু না খায়ওনি, ও দুধ খেয়েছিল কিছুক্ষণ আগে, তো ওটা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। ওকে আর খাওয়াতে পারলাম না, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। প্রায় দুপুরের পর তো আর ঘুমোইনি, আমার সাথে খেলাই করছিল। আর এখন দেখাচ্ছি পাপড়ি কি করছে। এই যে, কিন্তু বুনুকে আদর করে দাও তো, একটু বুনুকে আদর করে দাও, একটু আদর করে দাও বুনুকে। ওরে বাবারে, এটা হলো আমার পাশের ফ্ল্যাটের একটা বাচ্চা। ও এসেছে এখন ওর বুনুর সাথে খেলা করতে। কি কিছু বলবে? না বলো, কি বলবে বলো। কি কি? ভাই ভাই ঘুমোচ্ছে তো, ভাইকে এখন ডাকা যাবে না। হ্যাঁ, এটা তো বুনু। তো যাই হোক, ও এখন ওর বুনুর সাথে খেলছে আর বারবার বলছে ভাই। এবার সন্ধে তো ঘুমোচ্ছে, সেহেতু শোনকে আর ওঠাবো না, আর ওকে দেখাতেও পারলাম না। যাই হোক, এবার পাপড়িকে আমি খাবার খাইয়ে দেবো। সেরকম কিছুই করিনি, জাস্ট একটু ডালিয়া বানিয়েছি, তো ডালিয়াটাই খাইয়ে দেবো, দুধ আর ডালিয়া। তো চলুন আগে খাইয়ে নিই, কারণ পাপড়িরও অনেক বেশি ঘুম পেয়ে গেছে। তো পাপড়ি আগে খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ঘড়িতে বাজে রাত্রি 12:30, কিন্তু দুজনের কারোর চোখে এক ফোঁটাও কোনো ঘুম নেই। রাজীব অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, পারলো না ঘুম পাড়াতে। এখন ওর একটা কল আছে, ও তার জন্য ওই ঘরে গিয়েছে। আমাকে বলে গেল ঘুম পাড়ানোর চেষ্টা করার কোনো দরকার নেই, তুমি আরাম করে শও, আর ওরা খেলুক নিজেদের মতো। আমার 15-20 মিনিট লাগবে কলটা, বা ম্যাক্সিমাম আধ ঘন্টা। আমি আসি, তারপর আমি ঘুম পাড়াবো। এখন আমি তো জানি না ওরা খেলবে না বলতেও পারবো না। আপাতত তো আমি ওদের পাশে একটু শোবো এখন। যদি কান্নাকাটি শুরু করে তাহলে ঘুম পাড়াবো, জানি না ঘুম পাড়াতে পারবো কি না। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল সকালে। গুড নাইট।